ওকে, হ্যাভিং দ্যাট আউট অফ দ্য ওয়ে, চলেন আমরা 5টা জিনিস নিয়ে কথা বলি, যে 5টা স্টেপ যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি মোটামুটিভাবে যে কোনো কিছু শিখে ফেলতে পারবেন দুনিয়ায়। কোনো কিছু শেখার জন্য আপনার তেমন কোনো কষ্ট হবে না যদি আপনি এই 5টা স্টেপ ফলো করেন প্রপারলি। প্রথম স্টেপটা হলো ট্রাই টু হ্যাভ আ ক্লিয়ার কনসেপ্ট অফ হোয়াট ইউ আর লার্নিং অ্যান্ড ওয়াই ইউ আর লার্নিং ইট। এটা খুব বেসিক একটা ব্যাপার, বাট এটা খুব ইম্পর্ট্যান্ট, বিকজ অনেক মানুষ কোনো একটা অদ্ভুত কারণে প্রপার রিজন খুঁজে পায় না যে কেন আমি একটা জিনিস শিখতেছি। আমাকে অনেকে বলে যে আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই কারণ আপনি ডিজিটাল মার্কেটিং শিখছেন। আমাকে অনেকে বলে আমি গ্রাফিক ডিজাইন শিখতে চাই কারণ আমার বন্ধুর বড় ভাই গ্রাফিক ডিজাইনার। ওগুলো কোনো ভালো লজিক না। কোনো কিছু শেখার জন্য আপনার প্রথমেই প্রপারলি বুঝতে হবে যে এই জিনিস কী। সো গ্রাফিক ডিজাইন আমি যদি শিখতে চাই, গ্রাফিক ডিজাইন আসলে কী হয়, ক্যান শিখলে কী লাভ, না শিখলে কী লাভ, এই ধরনের ব্যাপার, বেসিক ব্যাপার যেগুলো, ওগুলো আপনাদের বুঝতে হবে প্রথমে। এবং এই বেসিক ব্যাপারগুলো বোঝার জন্য আমাদের যে খুব আকাশকুসুম কাজ করে ফেলতে হবে তাও না। আমরা যদি গুগলে যে ওয়াই লার্ন ড্যাশ বা বেনিফিট অফ লার্নিং ড্যাশ বা হোয়াট ইজ ড্যাশ এই ধরনের ব্যাপারগুলো সার্চ করা শুরু করি, তাহলে মোটামুটিভাবে গুগলের প্রথম 5 পেজ যদি আমরা ঝালাফালা করে ফেলি, এক পেজে 10টা রেজাল্ট থাকে, 5 পেজে 50টা রেজাল্ট থাকবে, ওই 50টা রেজাল্ট যদি আমরা ঝালাফালা করে ফেলি তাহলে আমাদের ওই জিনিসটা কী এবং ওই জিনিসটা কেন শিখবো এই ব্যাপারে আর কোনো কোয়েশ্চেন থাকা উচিত না। আবারও বলতেছি, খুব বেসিক, কিন্তু এই বেসিক স্টেপটা ফিল আপ করা জরুরি, কারণ আমরা সচেতন মন প্লাস অবচেতন মন দুইটাকেই কনভিন্স করে রাখতে চাই যে আমরা যা শিখতে চাচ্ছি ওটা শিখলে আমাদের আসলে লাভ হবে। যদি আমরা দুইটা ব্রেনকেই কনভিন্স করতে না পারি তাহলে প্রবলেম যেটা হবে, আমাদের সচেতন মন ক্যান অনলি ডু সো মাচ। ইভেনচুয়ালি আমাদের অবচেতন মন ব্যাক ট্র্যাক করে বলবে যে না শেখার দরকার নেই, অন্য কিছু শিখবো, এটা অনেক কঠিন, এই বিষয়ে আমরা কাজ করতে চাই না। আমাদের ব্রেন কখনো ক্যালোরি খরচ করতে চায় না। আমাদের ব্রেন সবসময় সার্ভাইভাল মোডে থাকে এবং সার্ভাইভ করতে চায়। আপনারা যারা, বইটার নাম আমার মনে পড়তেছে না, আপনারা যারা স্টোরি ব্র্যান্ড পড়েছেন তারা জানেন যে স্টোরি ব্র্যান্ডে খুব সুন্দর করে মিলার, সম্ভবত রাইটারের নাম, উনি ব্যাখ্যা করার চেষ্টা করছে যে কিভাবে আমাদের ব্রেন সহজ মার্কেটিং মেসেজ ক্যাচ করে, বিকজ আমাদের ব্রেন খুব জটিল জিনিসপত্র নিয়ে চিন্তা করতে চায় না, কারণ ওগুলো নিয়ে চিন্তা করলে বেশি ক্যালোরি বার্ন হয়। সো আমরা অত ডিটেলে না যাই, বোঝার চেষ্টা করেন যে আপনি যা শিখতেছেন তা আপনি কেন শিখতেছেন এবং ওই জিনিসটা আসলে কী। ওকে, সেকেন্ড স্টেপ হলো আমি যা শিখবো ঠিক করেছি, ওই জিনিসটাকে এখন আমাদের ব্রেকডাউন করতে হবে ইন্টু স্মলার পিসেস। এটাও বেসিক শোনায় শুনতে, বাট যখনই আপনি কোনো একটা কিছু ঠিক করেন যে এই জিনিসটা আমি শিখবো, ওই জিনিসটার সবসময় অনেকগুলো সাব সেগমেন্ট থাকে, যেই সাব সেগমেন্টগুলো শিখলে বড় জিনিসটা অটোমেটিক্যালি শেখা হয়ে যায়। আমি যদি ডিজিটাল মার্কেটিংয়ের এক্সাম্পল দিই, ডিজিটাল মার্কেটিংয়ে যদি আমি এখানে রাখি, এটার অনেকগুলো সাব সেগমেন্ট থাকবে। সাব সেগমেন্টগুলো কী হতে পারে? গুগল অ্যাড, গুগল অর্গ্যানিক যেটাকে আমরা এসইও বলি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া পেইড, সোশ্যাল মিডিয়া অর্গ্যানিক, আরও দুইটা ডিফারেন্স হইতে পারে, ইমেল মার্কেটিং, ডেটা মার্কেটিং, বট, এআই, হাবিজাবি অনেকগুলো সাব সেগমেন্ট, ধরেন 20 থেকে 30টা সাব সেগমেন্ট হবে ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে। এবং ওই 20 থেকে 30টা সাব সেগমেন্ট যখন আপনি শিখে যাবেন তখন আপনি মূলত নিজেকে একজন ডিজিটাল মার্কেটার বলতে পারবেন। এই জিনিসটা আপনি যাই শিখতে যান, যেই স্কিলে আপনি শিখতে যান সেই স্কিলের ব্যাপারেই সত্যি। প্রত্যেকটা স্কিলেরই এরকম 20 থেকে 30টা না হইলেও 5 থেকে 10টা মিনিমাম সাব সেগমেন্ট থাকে। সো আপনি যদি গিটার শিখতে যান, গিটার শেখার সময় আপনার এখানে সাব সেগমেন্ট থাকবে যে মিউজিক থিওরি শেখা, কর্ড চার্ট শেখা, কর্ড প্রোগ্রেশন শেখা, কর্ড পড়তে পারা, টেম্পো শেখা, এরকম অনেক ধরনের সাব সেগমেন্ট থেকে যাবে। সো যাই শিখেন আপনি ওটার অনেকগুলো সাব সেগমেন্ট থাকবে এবং এই প্রত্যেকটা সাব সেগমেন্ট কী এটা আপনার বার করতে হবে। এগেইন এটা বার করার জন্য আমি গুগলে যাব, এটার জন্য আমার অন্য কোনো জটিল প্রসেস ফলো করতে হবে না। আমি দুইটা কাজ করব, হয় আমি গুগলে যাব অথবা আমি আমার কোনো পরিচিত কাউকে জিজ্ঞেস করব যে আমি এই জিনিসটা শিখতে চাচ্ছি, বড় জিনিসটা, এইটা শেখার জন্য আমার কী সাব সেগমেন্ট শেখা দরকার আমাকে একটু বলো। এমন কারো কাছে জিজ্ঞেস করবো যে অ্যাকচুয়ালি ওই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, এমন কারো কাছে না যে এমনিই জানে। এরকম মানুষদের কাছ থেকে আমরা কখনো অ্যাডভাইস নিব না। অ্যাকচুয়ালি যে কাজ করতেছে তাদের কাছ থেকে আমরা অ্যাডভাইস নিব। বাট যদি তাদের কাছ থেকে আপনি অ্যাডভাইস নিতে না চান বা আপনার এরকম পরিচিত যদি কেউ না থাকে যে এরকম অ্যাডভাইস দিতে পারবে আপনাকে, দেন ইউ ক্যান অলওয়েজ গো টু গুগলে যে আপনি হোয়াট টু লার্ন টু বি অ্যান এক্সপার্ট ইন ড্যাশ বা হোয়াট সেগমেন্টস ডু আই নিড টু লার্ন টু বি অ্যান এক্সপার্ট ইন ড্যাশ, এই ধরনের জিনিসপত্র লিখে আপনি যখন গুগল করা শুরু করবেন, ওই মেইন স্কিলটার অনেকগুলো সাব স্কিল আপনি পেয়ে যাবেন যেইগুলো অ্যাকচুয়ালি আপনার শিখতে হবে। আপনার ভেরি রেয়ারলি মেইন স্কিলটা শিখতে হবে, বেশিরভাগ সময় আপনার যেটা হবে আপনার এই সাব স্কিলগুলো শিখতে হবে এবং এই সাব স্কিলগুলো শেখার মাধ্যমেই আপনি মেইন স্কিল শেখাটা অ্যাচিভ করতে পারবেন। থার্ড কাজ যেটা, সেটা হলো আমাদের এখন একটা নেইবারহুড এফেক্ট স্ট্র্যাটেজি ফলো করতে হবে। নেইবারহুড এফেক্ট কী জিনিস, নেইবারহুড এফেক্ট কীভাবে কাজ করে, এই বিষয়ে আমি আমার ফ্রিল্যান্সিংয়ের ভিডিওটায় ডিটেল বলেছি। সো আমি আজকে অত ডিটেলে না যাই, আমি ফ্রিল্যান্সিংয়ের ভিডিওর লিঙ্ক কোথাও দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। বাট নেইবারহুড এফেক্ট বেসিক্যালি আমি আমার আশপাশের সব জায়গায় এই সাব স্কিলগুলোর ব্যাপারে ইনফরমেশন যেন সহজে আমার কাছে আসে, সেই প্রসেসটা নিশ্চিত করার চেষ্টা করব। সো কথার কথা, আমি যদি
ইউটিউবে যাই, ইউটিউবে আমি মেক শিওর করবো যে আমি এই সাব সেগমেন্টগুলো বা এই সাব স্কিলগুলো রিলেটেড কিছু চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতেছি, যেন পরের বার যখন আমি ইউটিউবে যাব তখন আমি ন্যাচারালি ওই রিলেটেড ইনফরমেশন পাই। সেম জিনিস আমি ফেসবুক গ্রুপের সাথে করব, সেম জিনিস আমি রেডিটে সাবরেডিটের সাথে করব, সেম জিনিস আমি টুইটার ফলোর সাথে করব। সব জায়গায় আমি যদি ঘরে ম্যাগাজিন রাখি তাহলে 5টা ম্যাগাজিন নর্মাল হলে এখন আমি একটা ম্যাগাজিন রাখবো এই সাব সেগমেন্ট রিলেটেড। আমি যদি ধরেন পডকাস্ট শুনি তাহলে আমার পডকাস্টের 1টা বা 2টা বা 3টা হইতে হবে এই সাব সেগমেন্টগুলোর কোনো একটা রিলেটেড। এইভাবে আমি বেসিক্যালি একটা নেইবারহুড এফেক্ট ক্রিয়েট করে ফেলতে পারবো। নেইবারহুড এফেক্টের মানে হইলো আমার আশপাশে যারা নেইবার, আমার আশপাশে যত নেইবার্স আছে সেই নেইবারগুলোও আমি যেই স্কিলগুলো শিখতে চাই ওই স্কিলগুলো নিয়ে কথা বলতেছে সবসময়। এতে করে যেটা হবে আমি সবসময় আমি যা শিখতে চাই তা আমার আশপাশেই থাকবে, এবং যখন আমি যা শিখতে চাই তা আমার আশপাশেই থাকবে সবসময়, তখন বেসিক্যালি ওটা শেখার চান্স আমাদের বেড়ে যাবে। ওকে, সো আমরা নেইবারহুড এফেক্ট সিলেক্ট করে ফেললাম। এখন আমরা মোটামুটি আস্তে আস্তে এই সাব স্কিলগুলোর ব্যাপারে জানা শুরু করেছি এবং আস্তে আস্তে বোঝা শুরু করেছি যে সাব স্কিলগুলো কী কী, যদি আমরা নেইবারহুড এফেক্ট প্রপারলি ফলো করে থাকি। 4th স্টেপে আমাদের যেটা করতে হবে সেটা হলো, 4th স্টেপটা অ্যাকচুয়ালি সবচেয়ে ইম্পর্ট্যান্ট 5টা স্টেপের মধ্যে। এই স্টেপে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা বুকস, কোর্সেস অ্যান্ড ভিডিওস ইন দিস অর্ডার, ওকে উল্টাপাল্টা করা যাবে না। প্রথমে ভিডিও আনা যাবে না, প্রথমে কোর্স আনা যাবে না। ফার্স্টে সবসময় বই, এরপরে কোর্স যদি আপনি স্কিপ করতে চান করতে পারেন, তাহলে আপনি 3rd সরাসরি ভিডিওতে চলে যেতে পারবেন। এই অর্ডারে আমরা আমাদের সাব স্কিলগুলোর ব্যাপারে আরও ইনফরমেশন নেওয়া শুরু করব। সো ধরেন আবারও আমি যদি এক্সাম্পলে চলে যাই, ধরেন আমি ঠিক করলাম যে আমি ব্লকচেইন ডেভেলপার হব। ফার্স্টেই আমার কাজ যেটা হবে বই খুঁজে বের করতে হবে। সো ব্লকচেইনকে আমি ভেঙে সাব সেগমেন্ট করে ফেলেছি অলরেডি আমার 2nd স্টেপে। এখন আমার কাজ যেটা হবে, এখন আমি ওই সাব সেগমেন্টগুলোর জন্য ব্লকচেইনের প্রত্যেকটা সাব সেগমেন্টের জন্য 1টা করে বা 2টা করে বই খুঁজে বের করার চেষ্টা করবো, ইন্টারন্যাশনাল বই। ইন্টারন্যাশনাল বলছি তার কারণ বাংলা ভাষায় বেশিরভাগ সময় ভালো বই পাওয়া যায় না, অনেক ক্ষেত্রে পাওয়া যেতেও পারে বাট বেশিরভাগ সময় পাওয়া যায় না, এই কারণে আমি সেফ থাকার জন্য ইন্টারন্যাশনাল বলছি। ওই প্রত্যেকটা সাব সেগমেন্টের জন্য আমি বই খুঁজে বের করবো এবং বইগুলো পড়া শুরু করবো। এই স্টেপটা খুব কষ্টকর এবং এই স্টেপটা সবাই ফলো করতে পারে না, বাট একটা বই থেকে আপনি যে পরিমাণ নলেজ গ্যাদার করতে পারবেন 20টা কোর্স বা 50টা ভিডিও থেকে আপনি কোনোদিনও সেই পরিমাণ নলেজ গ্যাদার করতে পারবেন না। এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরওআই যদি আমরা চিন্তা করি, বইয়ের আরওআই সবচেয়ে বেশি। আপনি যদি বাংলাদেশে তো বই সস্তা, তাই না, বাংলাদেশে আমরা 100 টাকা 200 টাকা 300 টাকা বই পেয়ে যাই, বাট আপনি যদি ইন্টারন্যাশনাল রেটের কথাও চিন্তা করেন, আপনি $20 দিয়ে বা $30 দিয়ে একজনের পুরা লাইফের এক্সপিরিয়েন্স পেয়ে যাচ্ছেন বা একটা বিষয়ের পুরো আগাগোড়া পেয়ে যাচ্ছেন, যেটা আপনি কখনোই অন্য কোনোভাবে এত কম খরচে এত ভালো রিটার্ন অন্য কোনো ইন্ডাস্ট্রিতে পাওয়া সম্ভব না। সো সাব স্কিলগুলোর প্রত্যেকটার একটা বই আমাদের মিনিমাম খুঁজে বের করতে হবে এবং তারপরে ওই বইটা আমাদের পড়ে ফেলতে হবে। বই পড়ে শেখা সবচেয়ে ভালো উপায় শেখার। বই পড়ে শেখার কোনো রিপ্লেসমেন্ট নাই, দুনিয়ার কোনো কোর্স নাই, দুনিয়ার কোনো ভিডিও নাই যেটা বই পড়ে শেখার মেথডটাকে রিপ্লেস করতে পারবে। 5th যে কাজটা আপনার করতে হবে, যেটা আমাদের লাস্ট স্টেপ, সেটা হলো লার্ন জাস্ট এনাফ টু গেট স্টার্টেড অ্যান্ড লার্ন দ্য রেস্ট অন দ্য গো। সো আমি জাস্ট এনাফ শিখবো বই থেকে, কোর্স থেকে, ভিডিও থেকে, যেন আমি স্টার্ট করতে পারি কাজ, এবং বাকিটুকু আমি কাজ স্টার্ট করে কাজের মাধ্যমে শিখে যাব। এটা আমি কেন বলছি, এটা অনেকে আবার ভাবে যে না আমি আসলে পুরা জিনিসটা আগে ভালো মতো শিখবো তারপরে আমি কাজ করা শুরু করবো, একটা পারফেকশনিস্ট মেন্টালিটি চলে আসে। বাট পারফেকশনিস্ট মেন্টালিটি কখনোই কোনো কিছু শেখার জন্য ভালো না। আপনি শিখবেন, শেখার সময় ভুল হবে, ওই ভুলের থেকে শিখবেন, ওই ভুলের থেকে যা শিখবেন তার মধ্যে আবার ভুল হবে, তারপর তার থেকে আবার শিখবেন। এইভাবেই মেনলি মানুষ শিখে কোনো কিছু। আপনি যদি ভাবেন যে না আমি যে বইগুলো কিনছি ওই বইগুলো সব আগে শেষ করব, পুরা নোট টোট করবো সব কিছু, তারপর একদম ফুল প্রুফ হয়ে আমি কাজে নামবো, তাহলে কখনোই ওই জিনিস ওই আইডিয়া সফল হবে না। আপনার যেটা করতে হবে, আমি এনাফ শিখছি, অল্প একটু শিখছি, যা একটু করে দেখি কী শিখলাম, আবার ওটা করলাম, আবার শেখা শুরু করলাম, আবার আরেকটু শিখলাম, যাই যা শিখছি একটু করে দেখি কী হয়। করতে গেলেন দেখলেন ভুল হইলো, ভুল কেন হইলো ওটা নিয়ে আবার আমি একটু ঘাটাঘাটি করি, ওই রিলেটেড আরেকটা বই পাওয়া যায় নাকি, ওই রিলেটেড আরেকটা কোর্স পাওয়া যায় নাকি বা ভিডিও পাওয়া যায় নাকি, ওটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি করি। এইভাবে আপনি এই চেইনটা যখন ফলো করতে থাকবেন ঘুরায় 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 ঘুরায়, তখন বেসিক্যালি আপনার ওই জিনিসটা এখান থেকে লিনিয়ারভাবে না শিখে এইভাবে শিখবেন আপনি। I don't know if it made any sense. একটা কথা আছে যে একটা গ্রামে পটারি বানানোর একটা কোর্স হয়, তো ওই কোর্সে পটারি মানে মাটির জিনিসপত্র বানানোর একটা কোর্স হয়, তো ওই কোর্সে অনেকগুলা স্টুডেন্ট শিখে পটারি বানানো, এবং একসময় ঠিক হয় যে একটা কম্পিটিশন হবে কে ভালো মাটির জিনিস বানাইতে পারে। 2 গ্রুপে ভাগ করা হয় শিক্ষার্থীদের, ভাগ করে এক গ্রুপকে বলা হয় তুমি 1 মাস ধরে একটা মাটির হাঁড়ি বানাবা, খুব সুন্দর করবা,
কোনো সমস্যা নেই, 1 মাস ধরে তুমি একটা মাটির হাঁড়ির উপরেই কাজ করো। আরেকটা গ্রুপকে বলা হয় যে তুমি 1 মাস সময় পাবা, প্রত্যেক দিন একটা মাটির হাঁড়ি বানাবা, 30 দিনে 30টা মাটির হাঁড়ি বানাবা। তোমার 30 নাম্বারটা কেমন হয় এটার উপর বেস করে আমরা ডিসিশন নিব তুমি জিতছো না অমুক জিতছে। সো এক গ্রুপ 30 দিন সময় পেয়েছে একটা মাটির হাঁড়ি বানানোর, আরেক গ্রুপ 30 দিনে 30টা মাটির হাঁড়ি বানিয়েছে, বাট তাদেরকে জাজ করা হবে লাস্টের মাটির হাঁড়িটার উপরে। ইনএভিটেবলি প্রত্যেকবারই দেখা যায় যে যেই গ্রুপটা 30টা বানিয়েছে ওরাই সবসময় জিতে। যে 30 দিন ধরে একটা মাটির হাঁড়ির উপরে কাজ করেছে সে কখনো জিতে না, তার মাটির হাঁড়ি কখনোই 30 দিন যে 30টা বানিয়েছে তার মতো সুন্দর হয় না। তো এই গল্প আমি এই জন্য বলছি, তার কারণ কোনো কিছু করে শেখার মতো বেস্ট শেখার উপায় আর কোনো নাই পৃথিবীতে। আপনি যতই ভাবেন যে না আমি করে করে শিখবো না, আমি পড়ে শিখবো বা আমি দেখে শিখবো, তা কখনো হয় না। সবসময় করে করে শিখতে হয়, করে করে শেখাই বেস্ট উপায় শেখার জন্য। মনে রাখবেন যে কোনো কিছু শেখার ব্যারিয়ার কিন্তু সবসময় ইমোশনাল। আমি কোনো কিছু শিখতে পারবো নাকি পারবো না এটা আসলে মেনলি আমার ব্রেইনের ইমোশনাল সাইড ডিসাইড করে। তার কারণ প্রথম যে 20 ঘন্টা বা প্রথম যে 25 ঘন্টা, ওই প্রথম 20-25 ঘন্টা আপনার নিজের ব্রেইন নিজেকে অনেক স্টুপিড ভাববে, নিজের ব্রেইন নিজেকে অনেক ডাম ভাববে। কারণ আমি যখন কোনো একটা কিছু শেখা শুরু করতেছি তখন তো আমি ওই ব্যাপারে কিছু জানি না। যেহেতু আমি কিছু জানি না এবং আমি শেখা শুরু করতেছি, আমার ব্রেইনকে আমি প্রত্যেক দিনই বলতেছি অবচেতনভাবে যে ব্রেইন তুই এত গাধা কেন, তুই কিছু জানিস না কেন, তুই কিছু পারিস না কেন। এবং ব্রেইন ওই লোডটা নিতে চায় না। যেহেতু ব্রেইন ওই লোডটা নিতে চায় না, ইমোশনালি ব্রেইন চেষ্টা করে আপনাকে এই পুরো শেখার প্রসেস থেকে বাইরে নিয়ে যেতে। বাট যখনই আপনি ওই ফার্স্ট 20 ঘন্টা বা ফার্স্ট 30 ঘন্টা পার করে ফেলেন, তখন আস্তে আস্তে আপনি ওই ব্যাপারটা এনাফ গ্রাস্প পেয়ে যান যেন আপনার ব্রেইন আস্তে আস্তে ওই ব্যাপারটা মজা পাওয়া শুরু করে। এবং যখন ওই ফেজটা চলে আসে তখন বাকিটুক আর তেমন কোনো কষ্ট হয় না। ফার্স্ট 20 ঘন্টা বা ফার্স্ট 30 ঘন্টা সবচেয়ে কষ্টের হয়। এবং আরেকটা ব্যাপার হলো ফিয়ার ইজ দ্য বিগেস্ট ডিসঅ্যাডভান্টেজ যখন আপনি কোনো কিছু শিখতে যাচ্ছেন। আমরা যখন বাচ্চাদের হাতে মোবাইল দিই, আপনি চিন্তা করেন আপনার যে ছোট ভাই বোন আত্মীয় স্বজন যে আছে ছোট, মনে করেন 5 বছরের কম যার বয়স, তার হাতে আপনি আজকে একটা মোবাইল দেন, সে আগামী 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টার মধ্যে মোবাইলের কোথায় গেম আছে, গেম কীভাবে খেলতে হয়, গেম খেললে কী হয়, বা ইউটিউবে ঢুকতে কীভাবে হয়, ইউটিউবের ভিতরে ভিডিও সার্চ দিয়ে কীভাবে বের করতে হয়, সব কিছু বের করে ফেলতে তার 24 থেকে 48 ঘন্টার বেশি লাগবে না। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি আপনার দাদাকে বা নানাকে দেন, সে তো পুরা জীবন দেখছে, সে পড়াশোনা করছে, সে 80 বছর 70 বছর 60 বছর যতদিনই আপনার দাদা নানার বয়স, সে পুরা লাইফ এক্সপিরিয়েন্স পাইছে, কিন্তু তার ওই মোবাইলটা শিখতে, মোবাইলটা অপারেট করতে পারতে অনেক বেশি কষ্ট হচ্ছে। তার কারণটা কি, সমস্যাটা কি? এই 5 বছরের বাচ্চার তো কোনোভাবেই আমার 60 বছরের দাদার থেকে বেশি বুদ্ধি হওয়ার কথা না। 5 বছরের বাচ্চা তো একটা গাধা হওয়ার কথা। 5 বছরের বাচ্চা জানেই বাকি, তাই না? তারপরেও 5 বছরের বাচ্চা কেন ইউটিউবে ঢুকে যেতে পারতেছে, গেম ওপেন করে ফেলতে পারতেছে, যেটা 60 বছরের লোকটা পারতেছে না? লজিকটা কি এর পিছনে? লজিকটা হলো 60 বছরের মানুষটা পুরো লাইফ লিড করেছে, পুরো লাইফের এক্সপিরিয়েন্স পেয়েছে। একই সাথে 60 বছরের মানুষটার মনের মধ্যে ভয় বেশি। 60 বছরের মানুষটা কখনো মোবাইল যখন তার হাতে যায় তখন সে আবল তাবল জায়গায় ক্লিক করতে চায় না, কারণ তার মনে হয় যে যদি আমি আবল তাবল কোনো জায়গায় ক্লিক করে ফেলি তাহলে মোবাইলটা নষ্ট হয়ে যেতে পারে, বা আবল তাবল জায়গায় ক্লিক করলে হয়তো কোনো একটা ঝামেলা হয়ে যাবে। 5 বছরের যে বাচ্চা, ঝামেলা যে হইতে পারে এটার তার কোনো ধারণাই নেই, এবং এই কারণে সে সব জায়গায় ক্লিক করতেছে, এইটা ক্লিক করতেছে, দেখতেছে এটা হচ্ছে, তারপর তার ব্রেইন বুঝে যাচ্ছে যে এইটা ক্লিক করলে ওইটা হয়। এইভাবে প্রত্যেকটা ক্লিক করার মাধ্যমে ইভেনচুয়ালি সে খুব সহজেই মোবাইলের অপারেট করা শিখে ফেলতেছে। অন দ্য আদার হ্যান্ড 60 বছরের জন যেহেতু ভয় পাচ্ছে কোনো কিছু ক্লিক করতে, এবং উনি চাচ্ছে যে এক্স্যাক্টলি যাতে করে সব কিছু ঠিকঠাক হয়, ওই ব্যাপারগুলো আমাকে কেউ বলে দেখ, আমি শুধু ওগুলোই ক্লিক করব, অন্য কিছুতে ক্লিক করব না। এই কারণে তার কখনোই মোবাইলটা ভালোভাবে অপারেট করা শেখা হয় না। এই সেম প্রিন্সিপালটা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনার যে কোনো কিছু শেখা অনেক বেশি সহজ হয়ে আসবে। সবাই ভালো থাকেন। এই ভিডিওটা ভালো লাগলে নিচে একটা লাইক দিয়ে যাবেন। আপনার সাথে আমার দেখা হবে পরের সপ্তাহে। টাটা। ও, আরেকটা ব্যাপার বলে রাখি, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমি আরও 2টা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। এখানে আমি একটা ভিডিওর লিঙ্ক দেবো যেখানে আমি আমার সব আর্নিং সোর্স রিভিল করেছি, এবং এই পাশে আমি আরেকটা ভিডিও দিয়ে দেবো যেখানে আমি ফ্রিল্যান্সিং নিয়ে অনেক কথাবার্তা বলেছি। এই 2টা ভিডিও দেখার রেকমেন্ড করবো আমি। টাটা।